আমরা যে সেহরি খাই সেই সেহরিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রূপী রেখেছেন। এই সেহরি খেতে হবে আমাদেরকে, সেহরি খাওয়াটা সুন্নাত। এর মধ্যে পার্থক্য যে ইহুদি খ্রিস্টানেরা তারা যে সেহরি পালন করে, রোজাটা পালন করে, তারা সেখানে তাদের কি করে না, সেহরি খায় না। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানের অনুকূল করা, তাদের সদৃশ্য হওয়া, তাদের মতো করে পড়া, এটা আমাদের জন্য জায়েজ নাই। তাদের বিরোধিতা করা, এটাই হচ্ছে আমাদের, তাদের বিরোধী হয়ে তাদের তা গ্রহণ না করা, এটা হচ্ছে আমাদের সুন্নাত। সুতরাং তারা যেহেতু সেহরি খায় না, তাহলে আমাদের উচিত যে আমরা যখন রোজা রাখবো অবশ্যই আমরা কি করব, সেহরি খাবো। কেননা সেহরি খাওয়া যেমন একদিকে ইহুদিদের বিরোধিতা করা হয়, তেমন সেহরিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বরকত নির্ধারণ করে রেখেছেন। এই সেহরি যদি খাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদে কি করবেন, বরকত দিবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেগুলো আমরা খেয়াল করতে পারি, সেগুলো হচ্ছে যখন আমরা ইফতার করব তখন আমরা কি করব, চেষ্টা করব যাতে আমরা খেজুর দিয়ে ইফতার করতে পারি। খেজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভিজা খেজুর, যেগুলো ভিজা জাতীয় খেজুর, সেগুলো দিয়ে ইফতার করতেন। এরপরে সেটা যদি না পেতেন তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতারি করতেন। সেই খেজুর যদি না পেতেন তাহলে তিনি কি করতেন, পানি দিয়ে, একদম পানি দিয়ে তিনি কি করতেন, ইফতার করতেন। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাতগুলো আমরা বিশেষ করে খেয়াল করব। এরপরে আমাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, আমরা যে ইফতার করে থাকি সেই ইফতারে বিসমিল্লাহ বলে ইফতার করবেন এবং ইফতার করার পর জাবাত জামাউ ওয়াদালাতুল রুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, রোজার গুরুত্ব, রোজার মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করেছেন। আমাদের জীবনে যাতে আমরা আমাদের পাপগুলো ক্ষমা করে নিতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে মাস দিয়েছেন। আমরা যেন এই মাসটিকে অবহেলায়, অবজ্ঞা করে, পার না করে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার মাধ্যমে এই মাসটিকে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অনেক পাপ করেছি, ছোট বড় সকল পাপকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা করো। আমরা সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আমরা বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের যারা কবরে শায়িত আছে, আল্লাহ জানি না কি অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন